এটা একটা অল পার্টি ডিসিশন ভারতবর্ষের, এবং এটা একটা পুরনো ট্র্যাডিশন ভারতবর্ষের, যে আমরা আমাদের যারা প্রতিবেশী রাজ্যর যারা নেতা তারা যদি কখনো এসে থাকতে চায়, সে রাজা নেপালের রাজা হোক, কি নেপালের এককালে রানারা রাজত্ব করত তারা হোক, কি নেপাল কংগ্রেসের নেতারা হোক, কি নেপাল কমিউনিস্ট পার্টির নেতারা হোক, অং সুং সুচির মা আমাদের এখানে ছিলেন। অং সুং সুচি নিজে লেডি শ্রীরাম কলেজ আমার বাড়ির থেকে হার্ডলি কিছু 1 কিলোমিটারের দূরত্বে সেখানে পড়াশোনা করতেন। আফগানিস্তানের কারজাই সাহেব এখানে পড়াশোনা করেছেন। আফগানিস্তানের যে আগে যে রাষ্ট্রপতি ছিলেন, যাকে সরিয়ে দেওয়া হয়েছিল কুতে, তার পরিবার দিল্লিতে এখনো থাকে। তো এটা আমাদের পুরনো একটা পন্থা, এটাতে মানে এটা ভাবাই উচিত না যে আমরা দেব না কাউকে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে টিবেটের দালাই লামা। টিবেটের দালাই লামা একটা গোটা শহর নিয়ে থাকেন তার, এবং তার তখনকার দিনে তার 1 লক্ষ সমর্থক এসছিলেন। আজকের দিনে সেই 1 লক্ষ বেড়ে গিয়ে নিশ্চয়ই 8 মিলিয়ন হয়েছে। চায়না নিশ্চয়ই তাতে খুশি নয়, এবং চায়নার সঙ্গে আমাদের প্রচন্ড বন্ধুত্ব আপনারা দেখতেই পাচ্ছেন। $100 বিলিয়ন ব্যবসা হয়। বাংলাদেশের যা আপনার কি বলে জিডিপি, তার 1/3 শুধু চায়নার সঙ্গে ভারতবর্ষের ব্যবসা হয়। তো সেখানে যদি আমরা দালাই লামাকে রাখতে পারি, তাহলে আমরা কেন বা শেখ হাসিনাকে জায়গা দেবো না? এই কথাটার কোনো বিশেষ তাৎপর্য নেই।